নারী খুব সহজ, কোমল ও মায়াবতী। আবার সে নারী অত্যন্ত কঠিন, প্রতারক ও ছলনাময়ী। বিশ্বাসের সুযোগ নিয়ে ধোঁকা দেওয়া নারী শুধু কোনো পুরুষের স্বপ্নই ভাঙে না, কোনো কোনো ক্ষেত্রে শখের নারী হয়ে ওঠে পুরুষের মৃত্যুর কারণ। যারই একটা বাস্তব উদাহরণ সালমান শাহ। স্ত্রীর প্রতারণার শিকারে প্রাণ দিয়েছেন বন্ধুর হাতে। সামিরার সঙ্গে পরকীয়া ও অর্থলোভে ডন নিজে হাতেই সালমানকে খুন করেছেন। ডনকে গ্রেপ্তারের পরে যে তথ্য নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী, ডনের সঙ্গে সামিরার নোংরা মেলামেশায় কাল হয়েছে সালমান শাহর। সামিরার সঙ্গে ডনের পরকীয়ার বিষয়টি এতদিনে শুধুমাত্র গুঞ্জন বলে বিবেচিত হলেও ধোঁয়াশা পরিষ্কার করেছেন সালমানের বাসার কাজের মহিলা। তখনকার একটা কল রেকর্ডিং ফাঁস হয়েছে সম্প্রতি সময়ে, যেখানে তিনি সালমানকে তথ্য দিয়েছিলেন ডন ও সামিরার নোংরা মেলামেশার। সালমান যখন শুটিং সেটে থাকতেন তখন ডনের সঙ্গে অবৈধ মেলামেশায় লিপ্ত হতেন সামিরা। আর সেই কথাগুলি ফাঁস হতেই ডনের মুখোশ খুলে গেছে, কেননা তিনি সবসময় বলেছেন তার বিরুদ্ধে শুধুমাত্র সন্দেহ করে যে অভিযোগ তোলা হয়েছে তা অযৌক্তিক, কেননা তিনি সালমানের বন্ধু ছিলেন। আর তাছাড়া অভিযোগ যতই থাক না কেন তিনি সত্য, আর সত্য বলেই কখনো দেশ ছেড়ে পালাননি আর পালাবেনও না। আমি 29 বছর পালাইনি, এখনো পালাবো না। আমি তো এখানে থাকবো, আমার দেশ বাংলাদেশে থাকবো, আমি কোথাও পালাবো না। কিন্তু বাস্তবতায় কথা কাজের সঙ্গে কোনো মিল রাখেননি ডন। নতুন করে মামলার চার্জশিট গঠনের নির্দেশ দিতে দীর্ঘদিন গা ঢাকা দিয়ে থেকে দেশ ছেড়ে পালাতে গিয়ে এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার হন ডন, এবং তখনই তার দুর্বলতা প্রকাশ পায়। অর্থাৎ এতদিনে তিনি যে নির্দোষের ফাঁকা আওয়াজ দিয়ে এসেছেন তা পরিষ্কার। তবে এই খুনের বিবরণ ও জড়িতদের সকল তথ্য এখনও নিশ্চিত নয়, যার ফলে যে কোনো সময় রিমান্ডে পাঠানো হতে পারে আশরাফুল হক ডনকে।